বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আবার হাজির হলাম নতুন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য। এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো তার শিরোনাম হচ্ছে, আওয়ামী লীগের রাজনীতি কি নিষিদ্ধ হতে পারে? এই বিষয়টি নিয়ে একটি ভিডিও করব, আগেই আমি ঘোষণা দিয়েছি। এবং এই বিষয়টি নিয়ে 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকেই সোশ্যাল মিডিয়াতে, গণমাধ্যমে, রাজনীতিবিদদের মুখে মুখে বিষয়টি নিয়ে নানাভাবে আলোচিত হচ্ছে যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হবে, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হতে পারে কিনা, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হবে, আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না, এই সংগত বিষয়ে নানানভাবে সোশ্যাল মিডিয়াতে, গণমাধ্যমে এবং রাজনীতিবিদদের মুখেও এসব আলোচনা, বক্তব্য আমরা কোনো সময় শুনতে পারি। তো আসলে ব্যাপারটা কি, এটি নিয়ে আমি যদিও নানান ধরনের ভিডিও করে থাকি, আমি মনে করলাম যে এর সংগত বিষয়ে একটি ভিডিও জাতির সামনে উপস্থান করা আমার জন্য মনে হয় খুবই প্রয়োজন। আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে, আওয়ামী লীগের রাজনীতি কি নিষিদ্ধ হতে পারে? এ সংক্রান্ত বিস্তারিত বলার আগে আমি আওয়ামী লীগের আগের ইতিহাস একটু টানতে চাই। আওয়ামী লীগ তো ধরেন সব থেকে এখন বর্তমানে যতগুলো দল আছে বাংলাদেশে, তার ভিতরে অনেক পুরনো একটি দল। সেই 40-এর দশক থেকে শুরু করে এখন পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি চলছে। খুব আগের ইতিহাস আমি পর্যালোচনা যদি না করি, শুধু বাংলাদেশ হওয়ার পর থেকে এই দলটির রাজনীতি নিয়ে যদি আলোচনা করি, তাহলে 1971 সালের স্বাধীনতা যুদ্ধের পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন পাকিস্তান থেকে বাংলাদেশে প্রত্যাবর্তন করলেন এবং এক পর্যায়ে 1972 সালে রাষ্ট্রীয় ক্ষমতা আসীন হলেন, তারপর তো কয়েক বছর উনি দেশ শাসন করেছেন। ওই সময়কালে উল্লেখযোগ্য কতগুলো ঘটনা ঘটছে। তার মধ্যে হচ্ছে যুদ্ধবিধ্বস্ত একটি দেশ। তো যুদ্ধবিধ্বস্ত যে কোনো দেশ পরিচালনা করা খুবই কঠিন। তার ভিতরে আসলো 1974 সালের দুর্ভিক্ষ, এর ভিতরে তৈরি হলো রক্ষী বাহিনী, এর ভিতরে তৈরি হলো মুজিব বাহিনী। ওই সময়ে আবার এদেরকে মোকাবেলা করার জন্য তৈরি হলো জাসদের গণবাহিনী, আরও বিভিন্ন ধরনের বাহিনী তখন তৈরি হয়েছিল। এবং তাদের বিরুদ্ধে এই দেশের ভিতরেই একে অপরের নিঃশেষ করার একটা প্রতিযোগিতা। একটি পর্যায়ে বাংলাদেশে সমস্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে বাকশাল গঠিত হলো এবং সমস্ত সংবাদপত্র, মাত্র 4টি সংবাদপত্র রেখে সমস্ত সংবাদপত্রের কণ্ঠরোধ করে শুধুমাত্র 4টি সংবাদপত্র রাখা হলো। এইসব ঘটনার ধারাবাহিকতায় একটি পর্যায়ে 1975 সালের 15 আগস্ট মর্মান্তিক দুর্ঘটনা ঘটল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হলেন। বাংলাদেশে যে বঙ্গবন্ধুর মতো একজন নেতাকে এদেশেরই সেনাবাহিনী হত্যা করতে পারে, এটা মানুষের অকল্পনীয় ছিল। তারপর তো দীর্ঘ ইতিহাস, এই বিভিন্ন দীর্ঘ সংগ্রাম, লড়াই করে আওয়ামী লীগকে অনেক ত্যাগ দিতিকা ভিতর দিয়ে যেতে হয়েছে এবং এক পর্যায়ে 21 বছর পরে আবার 1996 সালে আওয়ামী লীগের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে। কিন্তু 1996 সাল থেকে 2001 পর্যন্ত আওয়ামী লীগ যে ক্ষমতায় ছিল, আমার রাজনৈতিক পর্যবেক্ষণে আমার মনে হয় যে তখন এই 5 বছর তুলনামূলকভাবে আওয়ামী লীগ অনেক ভালোভাবে না হলেও মোটামুটিভাবে দেশ ভালো করে শাসন করেছে। কিন্তু 2008 সালের যে নির্বাচনটা হলো, সেটিও জাতীয় আন্তর্জাতিক একটি খেলার অংশ। এবং 2008 সালে যে আওয়ামী লীগ ক্ষমতা আসে, তারপর তো 15-16 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। এই ক্ষমতা চলাকালীন সময় কতগুলো দেশে উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে।
তার ভিতরে হচ্ছে যে মানুষ, দেশের কোটি কোটি তরুণ, দেশের কোটি কোটি মানুষ তারা দীর্ঘদিন ধরে তাদের ভোটাধিকার স্বাধীনভাবে প্রয়োগ করতে পারেনি। 2014 সালে, 2018 সালে এবং 2024 সালে। তাহলে একটি ঘটনা হচ্ছে যে ভোটাধিকার মানুষ প্রয়োগ করতে পারেনি। এটা মানুষের অধিকারের একটা বড় রকমের লঙ্ঘন বলে আমরা মনে করি। তারপরে 14-15 বছর ধরে বিশেষ করে বিএনপি এবং জামাত ইসলামের পরে নির্মম অত্যাচার, নিপীড়ন, গুম, খুন এবং বিএনপি এবং জামাতকে নিঃশেষ করে দেওয়ার যে একটা প্রতিযোগিতা, তারপরে ব্যাংক ডাকাতি, লুটতরাজ, মানবাধিকার লঙ্ঘন, সুশাসন অভাব, প্রতিটা অফিস আদালতে চরমভাবে দলীয়করণ, তারপরে দেশের টাকা বিদেশে পাচার, বিদেশে বেগম পাড়া তৈরি করা, সব মিলিয়ে এক অরাজকতার অবস্থা তৈরি হয়। এবং আওয়ামী লীগের ভিতরে একটা ধারণা তৈরি হয় যে তারা বিরোধী দলকে দমন করতে তারা সক্ষম হয়েছে এবং 2041 সাল পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে, এরকম একটা প্ল্যান করেই তারা আগাচ্ছিল। কিন্তু 2024 সালে আগে থেকেই কোটা বিরোধী যে আন্দোলন শুরু হয়েছিল, এটা 2024 সালের জুলাই আগস্টের দিকে একটি ব্যাপক আকার ধারণ করে। গত 15-16 বছর ধরে জামাত বা বিএনপি বা অন্যান্য গণতান্ত্রিক বিরোধী দলগুলো, এর সাথে কিছু বামপন্থী দলও আছে, এসব দলগুলো দীর্ঘ সংগ্রাম করেছে এই ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাবার জন্য, দেশে একটি গণতান্ত্রিক বিধি ব্যবস্থা চালু করার জন্য। কিন্তু বিরোধী দল বিএনপি, জামাত, বামপন্থী দল, আরও যেসব রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করেছে, তারা লড়াই করেছে, এই লড়াই সংগ্রামে তারা সফল হতে পারেনি। এবং অনেকের মতো আমাদেরও ধারণা হয়েছিল হয়তো আরও দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে। কিন্তু আপনারা জানেন যে 24 সালের জুলাই আগস্টের ভিতরে একটি সংগ্রাম, আন্দোলন, ছাত্র জনতার গণঅভ্যুত্থান, এটা ঘটে গেল। এটি একটা অকল্পনীয় ঘটনা। কিন্তু এই ছাত্র জনতার গণঅভ্যুত্থান হওয়ার পরে এই প্রশ্নটা এখন সামনে এসছে যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা, আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হবে কিনা, এই সব বিষয় নিয়ে আমার মূল আলোচনা। কিন্তু আমি একটু আগের প্রসঙ্গগুলো নিয়ে আসলাম এই জন্য যে এই আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে কিনা এই আলোচনা করার জন্য আগের যে ইতিহাসগুলো আমি টানলাম, এই ইতিহাসটুকু একটু প্রয়োজন ছিল। এখন আপনারা ঢাকা রাস্তায় ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে প্রায় আওয়ামী লীগের খণ্ড খণ্ড মিছিল হচ্ছে, ঝটিকে মিছিল হচ্ছে এবং সরকার পক্ষ থেকে সাম্প্রতিককালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এটাকে কঠোরহস্তে দমন করা হবে, কিন্তু এই মিছিলের পরিমাণ কিন্তু বাড়ছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা হবে? আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ হতে পারে? তো এই সঙ্গত বিষয়ে আমার বক্তব্য হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান সাম্প্রতিককালে একটি বিদেশি গণমাধ্যমের সাথে আলোচনাকালে উনি বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকারের, অন্তর্বর্তী সরকারের কোনো পরিকল্পনা নেই। তারপর তো এটা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া হচ্ছে, বিশেষ করে ছাত্র সমন্বয়ক যারা ছিল, এনসিপি, এবং এই বিশেষ করে এই বৈষম্য বিরোধী আন্দোলনে বা গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল তাদের ভিতর কারো কারো পক্ষ থেকে এ নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হচ্ছে। এবং আরও উল্লেখ করা যেতে পারে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বাংলাদেশের যে বড় বড় দলগুলো এখন মাঠে আছে তাদের পক্ষ থেকেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বা নিষিদ্ধ করা উচিত এই ব্যাপারে জোরালো কোনো বক্তব্য আসেনি। তার কারণ আমার কাছে মনে হয় যে কেন বড় বড় রাজনৈতিক দলগুলো এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে কোনো জোরালো কোনো ভূমিকা রাখছে না। এটার কারণ আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে 14-15 বছরে তারা দেখেছে বিএনপি জামাতকে এবং অন্যান্য বিরোধী দলকে যে পরিমাণ অত্যাচার, নিপীড়ন, গুম, হত্যা এবং
তাদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য আওয়ামী লীগ যে প্রচেষ্টা চালিয়েছে, তারপরে তো বিএনপি নিঃশেষ হয়ে যায়নি, জামাত নিঃশেষ হয়ে যায়নি, অন্য দল নিঃশেষ হয়ে যায়নি, তারা আরও ক্ষমতাশালী হয়েছে। সুতরাং আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেই যে আওয়ামী লীগ বিলীন হয়ে যাবে, এটা আমার মনে হয় বড় বড় দলগুলো মনে করে না। তারপরে পার্শ্ববর্তী একটি দেশের চাপ তো আছে, বাজারে একটি গুজব আছে, সোশ্যাল মিডিয়ার ভিতরে একটু গুজব আছে যে ভারতের সাথে ইতিমধ্যেই বাংলাদেশের অনেক দলের একটি আভ্যন্তরীণ বোঝাপড়া হয়ে গেছে যে আগামী নির্বাচনের ব্যাপারে। এবং আপনারা খেয়াল করবেন, এটা অবাক করার মতো বিষয় যে আওয়ামী লীগ যে পরিমাণ বা আওয়ামী লীগের নেতা যারা প্রচুর অর্থ উপার্জন করেছিল অবৈধভাবে 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে, সেই টাকা পয়সার লেনদেন আমার ধারণা এবং অনেক বিশেষজ্ঞদের ধারণা, সেই লেনদেনগুলো অনেক দলের সাথে কিছুটা ইতিমধ্যেই ঘটে গেছে। অনেক বড় রাজনৈতিক দল এই আওয়ামী লীগের সাথে তৃণমূল পর্যায়ে বা কেন্দ্রভাবে অনেকভাবে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে বলে অনেকে মনে করেন। এরকম একটা অবস্থায়, আর বাংলাদেশ তো একটা ছোট দেশ, এই দেশে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি যাই বলেন না কারণ একে অপরে আত্মীয়। সুতরাং আওয়ামী লীগের প্রধান নেত্রী, আওয়ামী লীগের প্রধান, তিনি দেশ থেকে পালিয়ে গেছেন, তার সাথে কিছু মন্ত্রী, এমপি এবং কোনো বড় নেতা পালিয়ে গেছেন। কিন্তু অনেকেই অন্যায় করলেও, আওয়ামী লীগের অনেকে অন্যায় করলেও বাংলাদেশের কোটি কোটি যে সমর্থক আওয়ামী লীগের আছে, তারা তো দেশ থেকে পালিয়ে যায়নি। সুতরাং আমার মনে হয় যে তাদের কিছু কিছু অন্য দলের আশ্রয় প্রশ্রয় থাকলেও, তাদের কেউ কেউ সুবিধাবাদী লোক, তারা অন্য দলে অংশগ্রহণ করলেও বাংলাদেশের যে সমস্ত লোক আওয়ামী লীগ করে, তাদের অধিকাংশই এখনও তারা আওয়ামী লীগই করে। সুতরাং এই দলকে নিষিদ্ধ করে যে খুব একটা লাভ হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। এবং সরকার তো বলেছে যে তাদের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে তাদের কোনো পরিকল্পনা নাই, যে প্রধান রাজনৈতিক দলগুলো বাংলাদেশের এখন তারা মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন, তাদের পক্ষ থেকেও এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে কোনো জোরালো দাবি নেই। শুধুমাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র সমন্বয়করা আর নতুন দলের কেউ কেউ এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে কেউ দাবি তুলছে। তা এখন আওয়ামী লীগ মাঠে সেইভাবে কার্যকরী না থাকলেও আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে বা অনেক পর্যবেক্ষকের ধারণা হচ্ছে যে আপাতত রাজনীতির গতি প্রকৃতি বিশ্লেষণ করে আমরা এই মুহূর্তে বলতে পারি যে আওয়ামী লীগকে অফিসিয়ালি বা সরকারিভাবে এই দলকে নিষিদ্ধ করার কোনো সম্ভাবনা নেই। এখন ভবিষ্যতে কি হতে পারে, যেহেতু পার্শ্ববর্তী রাষ্ট্র এবং বিদেশি পশ্চিম বিশ্ব অনেকে তারা বলার চেষ্টা করছে যে দেশে একটি ইনক্লুসিভ নির্বাচন হতে হবে, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হতে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। এবং তার সাথে একটা শব্দ বা একটি সেন্টেন্স জুড়ে দেওয়া হচ্ছে যে ইনক্লুসিভ নির্বাচন হবে। এখন ইনক্লুসিভ নির্বাচন বলতে তো অংশগ্রহণমূলক নির্বাচন করতে আমরা যারা মোটা দাগে বুঝি সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করা। এখন আওয়ামী লীগ তার আগামী জাতীয় সংসদ নির্বাচন, আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না সেটা আওয়ামী লীগের নিজস্ব সিদ্ধান্ত ব্যাপার। আর পার্শ্ববর্তী রাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বেরও অনেকেরই ধারণা যে অংশগ্রহণমূলক নির্বাচন করার ব্যাপারে আওয়ামী লীগই বোঝানো হচ্ছে। এখন রাজনীতি তো ভবিষ্যৎবাণী করা খুব মুশকিল। আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। কিন্তু যেটি আমি শুরু করেছিলাম যে আওয়ামী লীগ রাজনীতি নিষিদ্ধ হতে পারে কিনা, আমি গত 7 মাসের পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে আর আমার পর্যবেক্ষণে দেশের রাজনীতির যে আবহাওয়া, সেই আবহাওয়ায় আমি মনে করতে পারি বা আমার পর্যবেক্ষণ হচ্ছে যে আওয়ামী লীগ আপাতত নিষিদ্ধ হওয়ার, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না। তবে রাজনীতি তো শেষ কথা বলে কিছু নাই, ভবিষ্যতে নিষিদ্ধ হতেও পারে, সেটি ভবিষ্যতে বলবে। তবে যেটি আমি শুরু করেছিলাম এটা শেষ করে নিয়ে আসি, সেটা যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হতে পারে কিনা আমি এই মুহূর্তের কথা বলতে পারি। আর বিগত 5-6 মাসের পরিস্থিতি বিবেচনা করে আমার পর্যবেক্ষণ হচ্ছে যে
আওয়ামী লীগের আপাতত নিষিদ্ধ হওয়ার রাজনীতি নিষিদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই। ভবিষ্যতের কথা বলতে পারে। তো আজকে আমি যে বিষয়টি শুরু করেছিলাম, আমি আমার আলোচনাটি অত্যন্ত নির্মোহভাবে, অত্যন্ত নিরপেক্ষভাবে আমার পর্যবেক্ষণটি আপনাদের সামনে তুলে ধরলাম। এখন যারা দর্শক শ্রোতা আছে, দেশের রাজনীতি নিয়ে যারা ভাবেন, দেশের যারা রাজনৈতিক দলগুলো আছে, তাদের পর্যবেক্ষণ, তাদের মতামত, তাদের পারসেপশন আমার সাথে মিলতে পারে, আবার ভিন্ন হতে পারে। তো সম্মানিত সুধীবৃন্দ, আমার বক্তব্যটি আর না বাড়িয়ে আলোচনাটি এই মুহূর্তে এখানেই শেষ করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।